হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি ক্লাস 4-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2022-এর ফেব্রুয়ারি মাসের যে পার্ট 2 প্রশ্ন দিয়েছে তারই তোমাদের উত্তর করে দেবো। তো আজকের আমাদের বিষয় হচ্ছে 4th শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা। তো তোমাদের স্বাস্থ্য শারীরশিক্ষা থেকে 15 নম্বরের একটা প্রশ্ন দেওয়া হয়েছে। তো চলো প্রতিটি প্রশ্নের সঠিক এবং যথাযথ উত্তর করা যাক। তো তোমরা চেষ্টা করবে উত্তরগুলো সুন্দর করে লেখা, তাহলে কিন্তু তোমরা পরীক্ষাতে 15-র মধ্যে 15ই পেয়ে যাবে এবং টিচার কিন্তু কোনো নাম্বার কাটার জায়গা পাবে না। তো চলো দেখা যাক। তো একের কয়েকটা বলছে কোনটি চোখের রোগ। তো চোখের রোগ কোনটা আমরা সকলেই জানি, আঞ্জনি হচ্ছে চোখের রোগ। তারপরটা বলছে চোখের রোগ থেকে বাঁচতে প্রতিদিন কি খেতে হবে। তো চোখের রোগ থেকে বাঁচতে আমাদের প্রতিদিন কিন্তু লাল নোটে শাক, গাজর, আম, পেঁপে ইত্যাদি খাবার কিন্তু খেতে হবে। তারপরটা বলছে শিশুদের কৃমি হলে কি ক্ষতি হয়। তো আমরা সকলেই জানি শিশুদের কৃমি হলে রক্তাল্পতা কিন্তু ক্ষতি হয়। এরপরেরটা বলছে চোখ থেকে কত দূরত্বে বই রেখে পড়া উচিত। তো চোখ থেকে কিন্তু 1 ফুট দূরত্বে বই রেখে পড়া উচিত। নেক্সট বলছে ছোট শিশুদের হাতের কাছ থেকে কোন কোন জিনিস দূরে রাখা উচিত। তো অপশান আছে বই খাতা, তো বই খাতা অবশ্যই না। এখানে টিভি আর আলমারি আছে, এই অপশানটাও না। তো এখানে আছে তীরধনুক, ছুরি, কাঁচি, বটি, আর এখানে আছে তীরধনুক, গুলি ডান্ডা, জলের বোতল। তো অবশ্যই তীরধনুক, ছুরি, কাঁচি, বটি এগুলো কিন্তু ছোট শিশুদের কাছ থেকে দূরে রাখা উচিত। তারপরটা বলছে পাইরিয়া রোগটি কোন অঙ্গের রোগ। তো পাইরিয়া হচ্ছে দাঁতের মাড়ির রোগ। তারপরটা বলছে কি ঘটলে কানের পর্দা ফেটে যেতে পারে। তো অপশান আছে আঘাতজনিত কারণে, অতিরিক্ত বায়ুর চাপে, তারপরটা যে সমুদ্রের গভীর জলের তলদেশে প্রবেশ করলে, আর সব কয়টি ক্ষেত্রে। তো এর উত্তরটা হচ্ছে সব কয়টির ক্ষেত্রে কিন্তু আমাদের কানের পর্দা ফেটে যেতে পারে। এরপর 2-এরগুলো বলছে 2-এর ক যে দাঁতের যত্ন নেওয়ার পদ্ধতিগুলি বর্ণনা করো। এখানে যে কোনো 2টি প্রশ্ন করতে হবে, 3টি আছে, তো এখানে 4 করে আছে। তো দেখো তোমাদের বই থেকে উত্তরটা নিয়েছি, তোমরা বই থেকে সুন্দর করে এই পয়েন্টগুলো লিখবে। তো যেহেতু 4 নম্বর আছে, তোমরা চেষ্টা করবে 8টা পয়েন্ট লেখা, 8টা বা তার বেশি। তো দেখে নাও দাঁতের যত্ন। তো এখানে প্রথমটা আছে, এক হচ্ছে দন্তক্ষয় রোগ প্রতিরোধের জন্য নিয়মিতভাবে দন্ত বিশেষজ্ঞের দ্বারা দাঁত পরিষ্কার করানো ও মুখ গহ্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। 2 হচ্ছে সকালে ঘুম থেকে উঠে ও রাতে শোবার আগে প্রতিদিন মাজন বা ব্রাশ দিয়ে অবশ্যই দাঁত মাজা উচিত। 3 হচ্ছে পরিমিত মাত্রায় সোডিয়াম ফ্লোরাইডের ব্যবহার করা উচিত। 4 হচ্ছে ABC ভিটামিনযুক্ত খাদ্য গ্রহণ করা উচিত। 5 হচ্ছে দন্তমল নিয়মিত পরিষ্কার করা উচিত। 6 হচ্ছে অ্যান্টিবায়োটিক গার্গল ব্যবহার করা উচিত। 7 হচ্ছে নিয়মিত দাঁতের পরিচর্যা করা উচিত। 8 হচ্ছে ছাই ও গুঁড়াখো দিয়ে দাঁত মাজা উচিত নয়। 9 হচ্ছে যে কোনো খাওয়ার পরে জল দিয়ে মুখ ধোয়া উচিত। 10 হচ্ছে লবঙ্গ তেল তুলোতে নিয়ে যে দাঁতে যন্ত্রণা হচ্ছে তাতে লাগিয়ে রাখতে হবে, অর্থাৎ হিং ও লবণ যে দাঁতে ব্যথা হচ্ছে সেখানে লাগাতে হবে, অথবা গোলমরিচ, লবঙ্গ ও জোয়ান মুখে রাখা উচিত। তো দাঁতের যত্ন নেওয়ার জন্য আমাদের এই সবগুলো করা উচিত। তো তোমাদের এগুলো বই আছে, তোমরা বই থেকেও লিখতে পারো। তো চেষ্টা করবে 8টার বেশি পয়েন্ট লেখার। তারপর এটা বলছে ত্বকের যত্ন নেওয়ার পদ্ধতিগুলি তালিকাভুক্ত করো। উত্তর দেখো, চর্মের যত্ন, চর্ম মানেই ত্বক। তো প্রথম হচ্ছে উষ্ণ জলে স্নান করতে হবে। 2 হচ্ছে তেল বা ময়লা জাতীয় পদার্থ থেকে দেহকে পরিষ্কার পরিচ্ছন্ন করবার জন্য উষ্ণ জল ও সাবান ব্যবহার করা উচিত। 3 হচ্ছে যাদের চর্ম শুষ্ক তারা ক্রিম ব্যবহার করবে। 4 হচ্ছে প্রাকৃতিক পরিবেশ অনুযায়ী পোশাক ব্যবহার করা দরকার, সুতির পোশাক স্বাস্থ্যকর। 5 হচ্ছে চর্মের স্বাস্থ্য বজায় রাখার জন্য জীবাণুনাশক তরল দিয়ে স্নান করা দরকার। 6 হচ্ছে চর্মের স্বাভাবিক স্বাস্থ্য বজায় রাখার জন্য পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণ করা উচিত। 7 হচ্ছে অন্যের ব্যবহৃত পোশাক, গামছা ব্যবহার করা উচিত নয়, অন্তর্বাস পরিষ্কার রাখা উচিত। 8 হচ্ছে জলপাই তেল ব্যবহার করলে চর্মের স্বাস্থ্য বজায় থাকে। 9 হচ্ছে সেরিয়াসিস রোগীদের ক্ষেত্রে শাওয়ারের মাধ্যমে পুণ্যস্নান করা উচিত। 10 হচ্ছে সূর্য স্নান, বায়ু স্নান ও সমুদ্র স্নান স্বাস্থ্যের পক্ষে ভালো। 11 হচ্ছে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার উপর অবশ্যই বিশেষ গুরুত্ব দিতে হবে, নিয়মিত চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। এরপরে দেখো চোখের যত্ন নেওয়ার
পদ্ধতিগুলো তালিকাভুক্ত করো। উত্তর হচ্ছে চোখের যত্ন। তো প্রথম পয়েন্ট হচ্ছে দিনে অন্তত 4 থেকে 5 বার পরিষ্কার জল দিয়ে চোখ পরিষ্কার করা উচিত। 2 হচ্ছে অন্যের ব্যবহার করা রুমাল বা তোয়ালে ব্যবহার করা উচিত নয়। 3 হচ্ছে চোখের ভিতরে কোনো ময়লা বা ধুলো পড়লে পরিষ্কার জল বা কাপড় দিয়ে পরিষ্কার করা উচিত। 4 হচ্ছে রাতে পড়ার সময় বইয়ের উপর পিছন থেকে কাঁধের উপর দিয়ে যাতে যথেষ্ট আলো আসে সেদিকে দৃষ্টি দিতে হবে। 5 হচ্ছে চোখ দিয়ে অন্তত 1 ফুট দূরে বই রেখে পড়াশোনা করা উচিত। 6 হচ্ছে অন্য চশমা ব্যবহার করা উচিত নয়। 7 হচ্ছে অল্প আলোতে কাজ করা উচিত নয়। 8 হচ্ছে টিভির পর্দা থেকে অন্তত 3 মিটার দূরে বসে ছবি দেখা উচিত। আর 9 হচ্ছে ধোয়া চোখের পক্ষে ক্ষতিকারক। এছাড়া আরও পয়েন্ট ছিল তোমাদের বইয়ে, আমি আর নিইনি, তোমরা পারলে 8টা করে পয়েন্ট লিখবে, ঠিক আছে? তো এই ছিল তোমাদের ক্লাস 4-এর স্বাস্থ্য ও শারীরশিক্ষার সমস্ত প্রশ্নের উত্তর। তো ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা একটা লাইক করবে। এছাড়া তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল আইকন টিপে দেবে, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যায়। আর ভিডিওটি তোমরা কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবে। এছাড়া তোমাদের যদি অন্য ক্লাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাবে যে কোন ক্লাসের কোন সাবজেক্টের ভিডিও তোমাদের লাগবে, তাহলে সেই সাবজেক্টের ভিডিওটা আমি তোমাদের জন্য সবার আগে করে দেবো। এছাড়া ক্লাস 1 থেকে 10 পর্যন্ত প্রতিটি সাবজেক্টের প্রতিটি ক্লাসের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়া তোমরা প্লেলিস্টও কিন্তু পেয়ে যাবে। তো অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করবে, সেখান থেকে কিন্তু তোমরা সব ক্লাসের ভিডিও পেয়ে যাবে। তো চলো বাই, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।